আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ঐতিহাসিক জয়ের মাত্র 2 বছরেই পতন, অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কোটি ভক্তের উন্মাদনার মাঝেই জঙ্গি আতঙ্ক, বিশ্বকাপ ভেন্যুগুলো ঘিরে মেগা অ্যালার্ট জারি। আমেরিকার বিমানবন্দরগুলোতে ব্যাগ খোলার দিন শেষ, 3D প্রযুক্তিতে হবে ডিজিটাল চেকিং। নিউ ইয়র্কের ব্রঙ্কসে কিশোর আটক কেন্দ্রে রক্তাক্ত সংঘর্ষ, সার্জিক্যাল ব্লেডের হামলায় জখম 11 জন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের রাজনীতিতে নাটকীয় মোড়। মাত্র 2 বছরেরও কম সময় আগে বিপুল বিজয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার লন্ডনের 10 ডাইনিং স্ট্রিটের সামনে আবেগঘন বক্তব্যে তিনি জানান, দলের ভেতরে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 63 বছর বয়সী স্টারমার বলেন, দেশের স্বার্থকে সবসময় সবার আগে রেখেছেন তিনি। তাই লেবার পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়াই এখন তার কাছে সঠিক সিদ্ধান্ত। বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি এবং স্ত্রী ভিক্টোরিয়াকে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। সম্প্রতি স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের ভরাডুবির পর থেকেই স্টারমারের উপর চাপ বাড়তে থাকে। দলটি 1000-এরও বেশি আসন হারায়, যা তার নেতৃত্বের প্রতি আস্থার সংকটকে আরও স্পষ্ট করে তোলে। স্টারমার জানিয়েছেন, আগামী 9 জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাবেক গ্রেটার ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এখন নেতৃত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। এদিকে বিরোধীরা দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলেছে। স্টারমারের বিদায়ের যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। বিশ্বকাপের রোমাঞ্চের মাঝেই সামনে এসেছে নতুন নিরাপত্তা উদ্বেগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্বকাপ ভেন্যুকে লক্ষ্য করে লোন উলফ হামলার হুমকি দিল জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনও কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই, তবুও 11টি ভেন্যুতে জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। কি বলছে নিরাপত্তা বিশেষজ্ঞরা এবং কতটা প্রস্তুত যুক্তরাষ্ট্র, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কোটি কোটি ফুটবল ভক্তের উন্মাদনার মাঝেই চলমান 2026 ও ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে এক ভয়াবহ নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে লোনি উলফ বা একক লড়াকু স্টাইলে আত্মঘাতী হামলার ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন আইএসআইএস। আমেরিকার রাস্তা, স্টেডিয়াম এবং জনসমাগমকে তারা প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করছে। তবে ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি নেই। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এফবিআই কাউন্টার টেরোরিজম এজেন্ট এরিক ভয়েটকিন জানান, এফবিআই, সিআইএ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে 11টি মার্কিন ভেন্যুর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এবারের বিশ্বকাপ সুপার বোলের চেয়েও অন্তত 11 গুণ বেশি তথ্য নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। মার্কিন স্বরাষ্ট্র সচিব জানান, ইরানি ফুটবল ফেডারেশনের স্টাফ সেজে বিপ্লবী গার্ড বা আইআরজিসি এর সাথে সরাসরি যুক্ত এক ব্যক্তি বিমানে ওঠার চেষ্টা করলে তার ভিসা বাতিল করা হয়। বর্ডার প্রোটেকশন এজেন্টরা বর্তমানে খেলোয়াড় ও স্টাফদের বায়োমেট্রিক স্ক্রিনিং করছেন। বিশেষজ্ঞদের মতে গ্রুপ পর্ব পার হয়ে নকআউট পর্ব শুরু হলে এই নিরাপত্তার কড়াকড়ি আরও বহুগুণ বাড়ানো হবে। টুর্নামেন্টের নকআউট পর্ব যত ঘনিয়ে আসবে, সুরক্ষার চ্যালেঞ্জ তত বাড়বে। তাই প্রশাসন সাধারণ নাগরিকদের যে কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে অবিলম্বে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে। ডিগ্রি থাকলেও চাকরি নেই, মার্কিন চাকরির বাজারে ভয়াবহ বাস্তবতা তৈরি হয়েছে। এমনকি ন্যূনতম বেতনের চাকরিতেও মিলছে না সুযোগ, কারণ ওভার কোয়ালিফাইড ইস্যু। চাকরি পাওয়ার নিয়মই যেন বদলে গেছে পুরোপুরি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিজ্ঞতা এবং নিয়োগদাতাদের নতুন বাছাই কৌশল এই সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। যুক্তরাষ্ট্রের কর্পোরেট চাকরির বাজারে নতুন করে সামনে এসেছে এক উদ্বেগজনক চিত্র। উচ্চশিক্ষিত ডিগ্রি থাকা সত্ত্বেও অনেক তরুণ তরুণী ন্যূনতম বেতনের চাকরি পেতেও ব্যর্থ হচ্ছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি টিকটকে ভাইরাল হওয়া এক ভিডিওতে 22 বছর বয়সী এক গ্র্যাজুয়েট অভিযোগ করেন তিনি ব্যাচেলর ডিগ্রি থাকা সত্ত্বেও একটি রেস্টুরেন্টের সার্ভার চাকরির জন্য প্রত্যাখ্যাত হয়েছেন। ওই তরুণীর দাবি তিনি আগে 2টি রেস্টুরেন্টে কাজ করলেও বর্তমানে ওভার কোয়ালিফাইড হওয়ার কারণে চাকরি পাচ্ছেন না। তার এই ভিডিওতে 2 লক্ষাধিক ভিউয়ের পর মন্তব্যে ভরে যায় একই ধরনের অভিজ্ঞতার গল্পে। অনেকেই জানান মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি থাকা সত্ত্বেও তারা এমনকি ন্যূনতম বেতনের চাকরির জন্য প্রত্যাখ্যাত হচ্ছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন চাকরির আবেদনপত্রের ডিগ্রির তথ্য বাদ দেওয়ার জন্য, কারণ নিয়োগদাতারা অনেক সময় বেশি যোগ্য প্রার্থীকে হুমকি হিসেবে দেখেন। আবার অনেকে বলছেন বর্তমান চাকরির বাজার এতটাই প্রতিযোগিতামূলক যে আবেদনপত্র কাস্টমাইজ না করলে চাকরি পাওয়া কঠিন। এদিকে আরেকটি ঘটনা রেডিটে ভাইরাল হয়েছে, যেখানে এক চাকরি প্রার্থী সাক্ষাৎকারে বেতন কম প্রস্তাব পাওয়ার পর দীর্ঘ নীরবতা বজায় রাখেন। পরে নিয়োগদাতা বাধ্য হয়ে বেতন বাড়িয়ে $12,000 বেশি ও সাইনিং বোনাস প্রদান করেন। বিশেষজ্ঞদের মতে বর্তমান চাকরির বাজার ওভার কোয়ালিফাইড সমস্যা এবং বেতন আলোচনার কৌশল দুটিই নতুন বাস্তবতা তৈরি করেছে। জেনারেল মোটরসের ফ্যাক্টরি জিরো প্লান্টে 1000-এর বেশি শ্রমিক ছাঁটাই করে 50টি কোলাবোরেটিভ রোবট বসানোয় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কোম্পানি এটিকে নিরাপত্তা ও প্রতিযোগিতায় টিকবার কৌশল বললেও শ্রমিক ইউনিয়ন একে রেকর্ড মুনাফার মাঝেও খরচ কমানোর অজুহাতে মানুষের রুটি কেড়ে নেওয়ার শামিল বলে ক্ষোভ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে জেনারেল মোটরসের ফ্ল্যাগশিপ ফ্যাক্টরি জিরো প্ল্যান্টে এখন চরম উত্তেজনা। মাত্র 50টি রোবট বসিয়ে 1000-এরও বেশি শ্রমিককে ছাঁটাই করেছে গাড়ি নির্মাতা জায়ান্টটি। আর তাতেই ফুঁসে উঠেছে দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়ন ইউনাইটেড অটো ওয়ার্কার্স। জেনারেল মোটরসের দাবি এই কোলাবোরেটিভ রোবট বা কোবটগুলো মানুষের কোনো ক্ষতি করবে না, বরং ভারী বডি প্যানেল লাগানোর মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো করে বাকি শ্রমিকদের শারীরিক নিরাপত্তা ও কর্মদক্ষতা বাড়াবে। একই সাথে ইভি বা বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে এই প্রযুক্তির কোনো বিকল্প নেই। তবে এই যুক্তি মানতে নারাজ শ্রমিক ইউনিয়ন। স্থানীয় সভাপতি জেমস কটন ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপত্তার অজুহাত দিয়ে আসলে খরচ কমানোর উদ্দেশ্যে শ্রমিকদের রুজি কেড়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে ট্রেডিশনাল রোবটের মতো এই কোবটগুলোর চারপাশে কোনো নিরাপত্তামূলক বেষ্টনী থাকে না, ফলে মানুষের একদম পাশে কাজ করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শ্রমিকরা। সবচেয়ে বড় বিতর্কের জায়গা হলো জিএম এর মুনাফা। 2026 সালের প্রথম প্রান্তিক বা কোয়ার্টারে কোম্পানিটি রেকর্ড $4.25 বিলিয়ন লাভ করেছে, যা গত বছরের চেয়ে 22% বেশি। ইউনিয়ন সভাপতি শন ফেইন একে মানবতার বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন, করে শ্রমিকদের বঞ্চিত করছে। 1980 সালের তুলনায় বর্তমানে গাড়ি তৈরিতে মানুষের শ্রমের প্রয়োজনীয়তা প্রায় 70% কমে এসেছে। 2028 সালে আসন্ন চুক্তি নবায়নকে সামনে রেখে এই মানুষ বনাম রোবট দ্বন্দ্ব আগামীতে আরও বড় রূপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সহ বড় বিমানবন্দরগুলোতে টিএসএ এর নতুন 3D স্ক্যানিং প্রযুক্তি যাত্রী সেবায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এতে লাগেজ চেকিং হবে আরও দ্রুত ও নিরাপদ। পাশাপাশি ল্যাপটপ সহ কিছু ডিভাইস বের করার ঝামেলাও কমবে। তবে ব্যাগের সাইজ ও নিয়ম মানার ক্ষেত্রে আরও কঠোরতা আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা যাত্রীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। বিমান যাত্রীদের জন্য এক দারুণ সুখবর। লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা লাক্স সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে সিকিউরিটি চেকিংয়ের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দিন এবার শেষ হতে চলেছে। যাত্রীদের ভোগান্তি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করতে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ নিয়ে আসছে প্রায় $781 মিলিয়ন এক বিশাল স্ক্যানার আপগ্রেড প্রজেক্ট। নতুন এই অত্যাধুনিক স্ক্যানারগুলো সাধারণ এক্স-রে ইমেজের বদলে যাত্রীদের ব্যাগের সম্পূর্ণ 3D বা ত্রিমাত্রিক ইমেজ তৈরি করতে সক্ষম। এর ফলে সিকিউরিটি অফিসাররা স্ক্রিনেই ডিজিটাল উপায়ে ব্যাগের ভিতরে প্রতিটি জিনিস ঘুরিয়ে ফিরিয়ে এবং জুম করে নিখুঁতভাবে দেখতে পাবেন। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এখন থেকে সিকিউরিটি চেকিংয়ের সময় যাত্রীদের ব্যাগ থেকে ল্যাপটপ, ট্যাবলেট এবং এই জাতীয় ইলেকট্রনিক্স ডিভাইস আর কষ্ট করে বাইরে বের করতে হবে না।
তবে এই স্বস্তির খবরের পাশাপাশি একটি সতর্কবার্তাও রয়েছে। 3D স্ক্যানিং প্রযুক্তির কারণে এখন থেকে কেবিন বা ক্যারি অন লাগেজের সাইজ বা আকার অত্যন্ত নিখুঁতভাবে মাপা হবে। ফলে নির্ধারিত মাপের চেয়ে সামান্য বড় ব্যাগ নিয়ে বিমানে ওঠার চেষ্টা করলে এবার কঠোর আইনি ও প্রশাসনিক নিয়মের মুখে পড়তে হবে যাত্রীদের। একদিকে চেকিংয়ের দারুণ সহজ নিয়ম, অন্যদিকে ব্যাগের সাইজ নিয়ে কড়াকড়ি। টিএসএর $781 মিলিয়ন এই ঐতিহাসিক আপগ্রেড এখন বিশ্বজুড়ে বিমান যাত্রীদের মাঝে আলোচনার মূল কেন্দ্রে। মাঝ আকাশে চলন্ত বিমান যেন রূপ নিল এক জীবন্ত দুঃস্বপ্নে। নর্থ ক্যারোলিনা থেকে ফিলাডেলফিয়াগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে এক উগ্র যাত্রী আচমকা সহযাত্রীকে কামড়ে দেন এবং সবাইকে মারতে তেড়ে আসেন। পাইলটের ভয়ানক রেডিও বার্তায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। বিমানের ভেতরের এই শিউরে ওঠার মতো ঘটনার বিস্তারিত জানুন রিপোর্টে। মাঝ আকাশে ওড়ার মাঝেই চলন্ত বিমান যেন রূপ নিল এক জীবন্ত দুঃস্বপ্নে। নর্থ ক্যারোলিনার শার্লট থেকে ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া আমেরিকান এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ঘটে গেল এক শিউরে ওঠার মতো এক ঘটনা। বিমানের ভেতরে আচমকা এক অনিয়ন্ত্রিত যাত্রী অন্য এক যাত্রীকে কামড়ে দিয়েছেন। ফ্লাইটটি যখন ফিলাডেলফিয়ায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিমানের ভেতরে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোলে পাঠানো পাইলটের ভয়ানক রেডিও বার্তা থেকে ঘটনার ভয়াবহতা স্পষ্ট জানা যায়। পাইলট অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে জানান, বিমানের ভেতরে এক যাত্রী আচমকা প্রচণ্ড উগ্র রূপ ধারণ করেছেন এবং বিমানের সবার সাথেই মারামারি করার চেষ্টা করছেন। রেডিও রেকর্ডিংয়ে পাইলটকে বলতে শোনা যায়, আমি নিশ্চিত নই সে হ্যালুসিনেট বা কোনো বিভ্রমে ভুগছে কিনা, তবে সে ইতোমধ্যে এক যাত্রীকে কামড়ে দিয়েছে এবং এখন বিমানে সবাইকে মারার জন্য তেড়ে আসছে। পাইলটের ধারণা, ওই যাত্রী সম্ভবত আকস্মিক কোনো মানসিক সমস্যাজনিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, যার ফলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট অবিলম্বে রানওয়েতে পুলিশ এবং জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখার জন্য অনুরোধ জানান। সাম্প্রতিক সময়ে বিমানে যাত্রীদের এমন উগ্র ও হিংস্র আচরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর কিছুদিন আগে অতিরিক্ত ব্যাগেজ ফি দিতে অস্বীকৃতি জানানোয় এক নারী যাত্রী পুলিশ কর্মকর্তাকে কামড়ে দিয়েছিলেন। মাঝ আকাশে মানুষের এমন অনাকাঙ্ক্ষিত আচরণ এখন আকাশপথের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। এক সময় যেখানে রাতভর জমজমাট থাকতো পার্টি, কনসার্ট আর তারকাদের আনাগোনা, সেই সানসেট স্ট্রিপ আজ ব্যবসা বন্ধ। খালি দোকান আর কমে যাওয়া পর্যটকদের চাপে ধুঁকছে। কিন্তু এই সংকটের মধ্যেও কেউ কেউ দেখছেন নতুন সম্ভাবনা। তাহলে কি হলিউডের এই আইকনিক এলাকা আবারও ফিরে পাবে তার হারানো জৌলুস? লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে আইকনিক এবং জমজমাট বিনোদন কেন্দ্র সানসেট স্ট্রিপ এখন তার অতীতের গৌরব হারিয়ে এক চরম সংকটের মুখে। একসময় যাকে আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় 1.5 মাইল রাস্তা বলা হতো, সেখানে এখন শুধুই শূন্যতা। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাটির দুই পাশে এখন কেবল ঝুলছে ভাড়ার জন্য খালি সাইনবোর্ড। স্থানীয় ব্যবসায়ীরা এবং বাসিন্দাদের মতে, করোনা মহামারীর পর থেকেই এই ঐতিহাসিক এলাকার পতন শুরু হয়। একদিকে আকাশচুম্বী ভাড়া, অন্যদিকে লাগামহীন জীবনযাত্রার ব্যয়। এই দুইয়ের জাঁতাকলে পড়ে টিকতে না পেরে বন্ধ হয়ে গেছে বহু নামি দামি নাইট ক্লাব, ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা। কয়েক দশক পুরনো চিনচিন বা পিঙ্ক ট্যাঙ্কের মতো জনপ্রিয় স্পটগুলো এখন ইতিহাস। এমনকি কিংবদন্তিমূলক লাইভ মিউজিক ভেন্যু দ্য ভাইপার রুম এই গ্রীষ্মেই ভেঙে সেখানে বিলাসবহুল বহুতল ভবন তোলার ঘোষণা দেওয়া হয়েছে। কাউন্সিলের তথ্য অনুযায়ী সানসেট স্ট্রিপের পর্যটকদের আনাগোনা আশঙ্কাজনকভাবে কমে গেছে। যারা আসছেন তারা 30 মিনিটের বেশি সময় কাটাচ্ছেন না। এক সময়ের রেকন রোল সংস্কৃতি কেন্দ্রস্থলটি এখন তার আসল আত্মা হারিয়ে কেবল কৃত্রিম ইনফ্লুয়েন্সার ভাইব দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তবে এর মধ্যেও কেউ কেউ আশাবাদী। ফিফা বিশ্বকাপের কল্যাণে কিছু বার এখনও জমজমাট অনেকের কাছে। সময়ের সাথে খাপ খাইয়ে নতুন এক আধুনিক ট্রেন্ডি ব্যবসা আসার মাধ্যমে সানসেট স্ট্রিপ আগামী 5 বছরের মধ্যে আরও লস অ্যাঞ্জেলেসের সেরা এলাকা হিসেবে ঘুরে দাঁড়াবে। নিউ ইয়র্কের ব্রঙ্কোসের হরাইজন জুভেইনাল সেন্টারে ভয়াবহ সংঘর্ষে অন্তত 11 জন আহত হয়েছেন।
কয়েক ডজন কিশোরের মধ্যে সংঘর্ষ চলাকালে সার্জিক্যাল স্ক্যালপেল ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে। কিভাবে কঠোর নিরাপত্তার মাঝেও ধারালো অস্ত্র কেন্দ্রে পৌঁছালো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। রক্তাক্ত এই ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে অবস্থিত একটি কিশোর আটক কেন্দ্রে ঘটে গেছে রক্তাক্ত সহিংসতার ঘটনা। রোববার বিকেলে মড হ্যাভেন এলাকার হরাইজন জুভেনাইল সেন্টারের ভেতরে ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্তত 11 জন। পুলিশের তথ্য অনুযায়ী স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। একটি সূত্র জানিয়েছে কয়েক ডজন কিশোর এতে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে সংঘর্ষ করা সার্ভিক্যাল স্ক্যালপেল ব্যবহার করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কয়েকজন কর্মীকেও আক্রমণের শিকার হতে হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মুখে রক্তাক্ত অবস্থায় এক কর্মীকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তবে স্বস্তির খবর হলো আহতদের মধ্যে কর্মী ও আটক কিশোর উভয়ই থাকলেও কারো আঘাত প্রাণঘাতী নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পর এক বিবৃতিতে নিউ ইয়র্ক সিটির অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন সার্ভিসেস জানিয়েছে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কেন্দ্রটি নিরাপদ করা হয়েছে। সংস্থাটি বলেছে আটক কিশোর ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা দ্রুত আটক কেন্দ্রের সামনে জড়ো হন। এক অভিভাবক জানান তার ছেলে নিরাপদে রয়েছে এবং গুরুতরভাবে কোনো কিশোর আহত হয়নি। তবে এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কঠোর নিরাপত্তার জন্য পরিচিত এই কেন্দ্রের ভেতরে কিভাবে ধারালো অস্ত্র পৌঁছালো এবং এমন সহিংসতা ঘটলো তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন পরিবারগুলো। অনেকেই ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। নিউ জার্সিতে ই-বাইক নিরাপত্তা ইস্যু এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনার পর কঠোর আইন নিয়ে বিতর্ক আরও বেড়েছে। একদিকে জননিরাপত্তার দাবি, অন্যদিকে সাধারণ ব্যবহারকারীদের অসুবিধা। এই দুই অবস্থানের টানাপোড়েনে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। পরিস্থিতির সর্বশেষ আপডেট, বিশ্লেষণ এবং বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ই বাইক ব্যবহারের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিশোরদের মধ্যে এর জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে একই সঙ্গে ই বাইক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। সম্প্রতি সাউদাম্পটন টাউনশিপে এক কিশোর ই বাইক দুর্ঘটনায় মারা যায়। এর আগে মিডল টাউন ও স্কটস প্লেন্সেও আরও 2 কিশোর প্রাণ হারায় ই বাইক দুর্ঘটনায়। এসব ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে নিউ জার্সির সাবেক গভর্নর ফিল মার্ফি একটি নতুন আইন স্বাক্ষর করেন। সেখানে ই বাইক ব্যবহারের রেজিস্ট্রেশন, লাইসেন্স এবং বীমা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পুরনো 3 টায়ার ক্লাস সিস্টেম পরিবর্তন করা হয়েছে। তবে এই আইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নিউ জার্সি বাইক অ্যান্ড ওয়াক কোয়ালিশনের নির্বাহী পরিচালক ডেবোরা কাগান বলেন, নতুন নিয়মগুলো মূলত লো স্পিড ই বাইক ব্যবহারকারীদের জন্য অপ্রয়োজনীয় বোঝা তৈরি করছে। তার মতে প্রকৃত ঝুঁকি তৈরি করছে উচ্চ গতির ই মোটরসাইকেল বা মডিফাইড যানবাহন, সাধারণ ই বাইক নয়। তিনি আরও বলেন, অনেক মানুষ, বিশেষ করে প্রতিবন্ধী, ডেলিভারি কর্মী ও স্বল্প আয়ের পরিবার দৈনন্দিন যাতায়াতের জন্য ই বাইক ব্যবহার করেন। অতিরিক্ত বিধিনিষেধ তাদের জন্য আর্থিক ও ব্যবহারিক চাপ তৈরি করছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, যারা লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তাদের জন্য এমন যানবাহন চালানো নিরাপদ নয়। সব মিলিয়ে ই বাইক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে এক নতুন বিতর্ক। নিয়ন্ত্রণ বাড়ানো নাকি ব্যবহার সহজ রাখা, সেই প্রশ্নে এখন বিভক্ত নীতি নির্ধারকরা। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।